তো বন্ধুরা কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি প্রিয়াঙ্কা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারে অন্য রকম। আজ করব সাবু দিয়ে রেসিপি। এই রেসিপিটা না খেলে বুঝতে পারবেন না যে সাবু দিয়েও এত সুন্দর একটা রেসিপি হয়। প্রথমে আমি এই কাপের আধ কাপ মতো সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সাবুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। যতটা পরিমাণে সাবু নেবেন অর্ধেক জল দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। আর এদিকে আমি একবারে জাল করা দুধ নিয়ে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু জাল করে নেব। দুধটা আরেকটু ঘন হতে থাক, ততক্ষণ আমি সাবুটার কাছে চলে যাই। দেখুন সাবুটা একেবারে ফুলে গেছে আর খুব নরম হয়ে গেছে। এবার সাবুটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সাবুটা অন্য পাত্রে সবটাই ঢেলে নিলাম। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার সাবুটার মধ্যে কিছু জিনিস আমি যোগ করছি। এখানে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো আমুল দুধের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো চিনি। আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটাকে একটু গুঁড়ো গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মেখে নেব। আর এই সাবুটা আমার একটু টাইটটা কম লাগছিল বলে আমি আবারও 2 চামচ মতো আমুল দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে দুধটা পুরো ফুটে গেছে আর অনেকটা বেশ ঘনও হয়ে গেছে। এবার এই দুধটা থেকে কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার ভালো করে গুলে নিচ্ছি। দিয়ে ভালো করে গোলা হয়ে গেছে। এদিকে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমুল দুধের গুঁড়ো। এখানে আমি 4 চামচ মতো আমুল দুধের গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাবুটা এখানে ভালো করে মাখা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে একটা বলের মতো করে নিচ্ছি। এভাবে সব বলগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমার সব বল তৈরি করা হয়ে গেছে আর এদিকে দুধটাও একেবারে ফুটে ফুটে ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাবুর বলগুলো। সাবুর বলগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নিলে এটা তৈরি হয়ে যাবে। আর দেখবেন যে সাদা সাবুগুলো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এবার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে সিদ্ধ করে নেব। যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, এবার সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন সুজির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর এরকম একটু দুধ থাকা অবস্থায় আমি এটা অফ করে দেবো গ্যাসটা, তা না হলে পরে এই দুধটা পুরো টেনে যাবে। আর এরকমভাবে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সাবুর এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা অন্য বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ঘন হয়েছে, দারুণ লাগে খেতে। একবার আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল খেতে।